নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ বানাচ্ছি টমেটো চাটনি। এটা কেমন করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চাটনিতে ভাজা মশলা দেব, তার জন্য একটু কড়াইয়ে প্রথমে অল্প মৌরি, কয়েকটা শুকনো লঙ্কা আর অল্প ধনে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। আর অল্প মেথি দিয়ে দেব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে, নিয়ে বেটে নেব। এইভাবে তোমরা ভাজা করে নেবে। এই যে ভাজা হয়ে গেছে, এটাকে এবারে নামিয়ে নেব। এই পাশে এই টমেটোগুলোকে এইভাবে পেছনটা একটু ফেলে দিয়ে এইভাবে হাফ করে কেটে নিয়েছি। সব কটা টমেটো যতটা চাটনি বানাবো ততটাই আমি কেটে নিয়েছি। তোমরাও এইভাবে কেটে নেবে টমেটোগুলো। এবারে এই ভাজা মশলাগুলো শিলনোড়ায় নামিয়ে নেব। শিলনোড়ায় নামিয়ে নিতে হবে, এভাবে নামিয়ে নেবে। এবারে অন্য একটা পাত্রে এভাবে একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। এভাবে টমেটোগুলো দিয়ে দেবো। এবারে এটার মধ্যে এই ঢাকনাটা দিয়ে দেব। এই ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে একটু সেদ্ধ হবে, যাতে টমেটোর খোসাগুলো উঠিয়ে নিতে পারি। একটু সেদ্ধ হতে থাক। আমি এই সাইডে এটা সেদ্ধ হতে আছে, আর আমি এই সাইডে এই মশলাটা বেটে নিই। এইভাবে মশলাটা বেটে নিতে হবে। বেটে নিচ্ছি। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এবারে এটাকে একটা পাত্রে উঠিয়ে নেব। এই যে এইভাবে অন্য পাত্রে উঠিয়ে নিতে হবে। এই যে উঠিয়ে নেওয়া হয়ে গেল। এবারে এই ঢাকনাটা খুলে নেব। নিচ্ছে খুলে নেওয়া হলো। এবারে কি করতে হবে, এই যে টমেটোর যে ছিলকাগুলো আছে, স্কিনটা এইভাবে উঠিয়ে নেব। এইভাবে উঠিয়ে নিতে হবে। টমেটোর যা খোসাটা আমরা এইভাবে উঠিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা খোসা আমি উঠিয়ে নিই। এবারে এই যে স্কিনগুলো উঠে গেছে, উঠে যাওয়ার পরে উঠে নিয়েছি। এবারে এই টমেটোগুলোকে এইভাবে একটু ম্যাশ করে দেব, তারপরে সোমবার দিয়ে দেব। একটু ম্যাশ করে নিচ্ছি। এবারে তোমরা ম্যাশ করে নেবে। এই যে ম্যাশ করার পর বোঝা যাবে, দুই একটা যদি স্কিন থেকে থাকে সেগুলো ফেলে দেব। এভাবে ম্যাশ করে নিলাম। এর মধ্যে কড়াইটা বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছে, গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা, সর্ষে, আর একটু দিয়ে দেবো মেথি। এবারে এটার মধ্যে এই যে ম্যাশ করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ ফুটে যাবে, তারপরে গুড় দেব। এরপরে এটা ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। এই ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম, আর
আমসত্ত্বটা পিস পিস করে কেটে নিচ্ছি। আমাদের আবার টমেটো চাটনি করলে এই আমসত্ত্ব না দিলে হয়ই না। এই যে অল্প অল্প করে আমসত্ত্বটা দিয়ে দিলাম। এবারে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার হয়ে গেছে। দেখো আমি তো এখান থেকে সেন্ট পাচ্ছি, তোমরা তো পাচ্ছ না। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আমি চিনি দেব না, আমি এর বদলে গুড় দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন মিষ্টি খাও সে তেমন দিয়ে দেবে। গুড় দিয়ে দেওয়ার পরে আর একটু ঢেকে দিচ্ছি। এবারে ঢাকনাটা আবার খুলে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই ভাজা মশলাটাই দিয়ে দেব। এটা ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পরেই নামিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমার চাটনিটা ফুটে গেছে, কত সুন্দর জেলির মতো চাটনিটা হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব। এবারে এটা নামিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, আমার চাটনিটা তৈরি হয়ে গেছে, জেলের চাটনি টমেটোর। এই ভাত খাওয়ার শেষ পাতে কে কে এইরকম টমেটোর চাটনি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর টমেটোর এই চাটনি রান্নার পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে